আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গত কয়েকদিন ধরে 3-4 দিন ধরে এত গরম পড়ছে যে বিকেলবেলায় রোজা রাখার পরে আর কেমন যেন লাগে। সেজন্য আজকে ভাবলাম যে তরমুজটা রোজার মধ্যে ইফতারের সময় খুবই ভালো লাগে, ফ্রিজে থেকে ঠান্ডা তরমুজ। আজকে আমি তরমুজের জুস বানাবো। সেজন্য এই যে ব্লেন্ডারে আমি তরমুজ কেটে দিছি, সাথে দিব হচ্ছে 1 চিমটি লবণ, হালকা 1 চিমটিরও অর্ধেক, আর দিব হচ্ছে চিনি। এই যে তরমুজটা কেটে নিছি। এখন আমি বানাবো। এখন আমি এই যে ব্লেন্ডারে সুইচটা দিয়ে নিই। বিসমিল্লাহ। ওই সুইচটা দিয়ে নেই। হ্যাঁ, এখন আমি এই যে জুসটা বানিয়ে নেব। বিসমিল্লাহ। বিসি সহ হয়তো, বিসি থাকলে তো সমস্যা নাই, তাই না? বিসি তো আর ইয়ে করা যাবে না। ওকে, এখন আমি ব্লেন্ডারে জুসটা বানিয়ে নিলাম, দেখি কেমন হয়েছে। এই দেখেন, একদম জুস হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। জুসটা এখন আমি ঢেলে নেব। বিসমিল্লাহ। দারুণ। ও, বিচিগুলো একদম নিচে জমা হয়ে গেছে, ভালোই হয়েছে। বিচিগুলো একদম হয়ে গেছে অবশ্যই। এই যে আমার তরমুজের জুসটা বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটু ইফতারের সময় পর্যন্ত রেখে দিব, ফ্রিজে রেখে দিব। আরও ঠান্ডা থাকবে, এটা ভালো লাগবে। আমি অবশ্যই ঠান্ডাটা খেতে পারি না, ঠান্ডাটা খাবো না। আমি একটু নর্মাল করে 2 চামচ খাবো। দারুণ। আমার তরমুজের জুসটা কেমন হলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর এটা রোজার সময়, ইফতারের সময় খেতে যে ভালো লাগবে। মিষ্টিটা হলো কিনা, কারণ তরমুজ মোটামুটি মিষ্টি, খুব যে মিষ্টি সেটা না। থাক, আমার তরমুজের জুসটা কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।